আপনাদের গত ক্লাসে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যে দুইটা টপিক মিলে এই চ্যাপ্টারের মূল আলোচনা, সেই আলোচনায় শুরু করছিলাম এবং বলছিলাম যে এখানে 5টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে 3টা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলছি। একটা হচ্ছে টাইপস অফ সাপোর্ট, টাইপস অফ বিমস আর টাইপস অফ লোডস, অর্থাৎ কি কি ধরনের সাপোর্ট একটা স্ট্রাকচারাল মেম্বারে থাকে, কি কি ধরনের বিম নিয়ে একটা স্ট্রাকচারাল মেম্বার হয়, আর কি কি ধরনের লোড আছে। তো আমরা এখানে সাপোর্ট গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা এখানে বলতেছিলাম যে সাপোর্ট দুই রকম হয়, একটা হচ্ছে এক্সটার্নাল সাপোর্ট, একটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট। এক্সটার্নাল সাপোর্টে আছে হিঞ্জ, রোলার, নাইফ এজ আর ফিক্স সাপোর্ট, যেটা এখানে আলোচনা করা হয়েছে। আপনারা যদি গত ভিডিওটা দেখেন তাহলে ডিটেল যে আলোচনাটা সেটা দেখতে পাবেন। ইন্টারনাল সাপোর্টে আমরা বলতেছিলাম টুইস্ট, বেন্ড আর এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্সের এর বিপরীতে আমরা যে সকল ব্যবস্থা রাখি, একটা হচ্ছে টুইস্টের জন্য টর্শনাল রিলিজ, বেন্ডের জন্য ইন্টারনাল হিঞ্জ, এক্সিয়াল ফোর্সের জন্য আমরা ইন্টারনাল এক্সিয়াল রিলিজ যেটা সেটা, এবং শিয়ার ফোর্সের ক্ষেত্রে ইন্টারনাল শিয়ার যে রিলিজটা হয় সেটাকে আমরা হচ্ছে যে আমার আলোচনার রেখে দিই। আর টাইপস অফ বিম নিয়ে আমরা কথা বলতেছিলাম যে কি কি ধরনের বিম হয়। বিম দুই রকমের, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমস। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম মানে হচ্ছে যে সামেশন অফ ফোর্স আর সামেশন মোমেন্ট নিয়ে আমরা যেগুলোর স্ট্রাকচারাল যে কম্পোনেন্ট গুলো আছে বের করতে পারি, সেটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এখানে 3টা আছে, সিম্পল সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম আর ওভারহ্যাঙ্গিং বিমকে বলা হয় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট যে বিমটা আছে সেটা হচ্ছে 3 ধরনের বিম হয়, একটা হচ্ছে ফিক্সড বিম, একটা হচ্ছে কন্টিনিউয়াস বিম আর একটা হচ্ছে প্রপড কন্টিনিউয়াস বিম। তো এখানে আমরা 3টা জিনিসকে দেখলাম। সিম্পল সাপোর্টেড বিম হচ্ছে দুই মাথায় সাপোর্ট থাকবে, ওভারহ্যাঙ্গিং বিম হচ্ছে যে দুই মাথায় সাপোর্ট থাকবে না, মাঝখানে দুইটা সাপোর্ট থাকবে, আর আরেকটা বিম হচ্ছে যে এখানে ক্যান্টিলিভার বিম, অর্থাৎ এক প্রান্ত ফিক্স থাকবে আর এক প্রান্ত ওপেন থাকবে। এই যে 3টা বিম, এই 3টা বিমকে আমরা বলছি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। আর বাকি যে 3টা বিম আছে সেগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। কন্টিনিউয়াস বিম হচ্ছে একাধিক সাপোর্ট থাকবে, দুইয়ের বেশি সাপোর্ট থাকবে কন্টিনিউয়াস বিমে। ফিক্সড এন্ড বিম যেটা সেটা দুই প্রান্তই ফিক্সড, ক্যান্টিলিভারের মতোই, কিন্তু এখানে দুইটা জায়গায় ফিক্স থাকবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, এর সাথে একটা সিম্পল সাপোর্ট দেওয়া থাকে। আর এরপরে আমরা বিমের আলোচনা শেষ করে আমরা বলছিলাম যে আমরা কি কি ধরনের লোড নিয়ে কাজ করব এখানে। একটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। কনসেন্ট্রেটেড লোড মানে হচ্ছে একটা প্রান্তেই লোডটা দেয়া থাকে, মানে দুইটা প্রান্তে কিন্তু একটা পয়েন্টে লোডটা থাকে। আর ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ সব জায়গায় সমানভাবে লোডটাকে ডিস্ট্রিবিউট করা আছে, আর আরেকটা হচ্ছে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেটাকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে সরি, নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড আর একটা হচ্ছে ভ্যারিং লোড। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, অর্থাৎ এই টপিকের সামনের দিকটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ব্যাপারটা কি কি। তো আমরা যদি শিয়ার ফোর্স আমরা জানি যে আমরা যদি একটা ম্যাটেরিয়ালকে প্যারালালি ফোর্স দিই, দুইটা প্লেট যদি এরকম থাকে, এদেরকে যদি আমি প্যারালালি ফোর্স দিই, এদের কন্টাক্ট পয়েন্টে যে আমরা একটা সংঘর্ষ দেখতে পাই, সেই সংঘর্ষকে রেজিস্ট করে যে স্ট্রেস, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আর যে ফোর্সটা এখানে ফিল হয় বা যে ফোর্সটা এখানে জেনারেট হয় সেটা হচ্ছে শিয়ার ফোর্স। তো আমরা এখানে পড়তেছি বিম নিয়ে। বিম মনে আছে, বিম বলতেছিলাম হচ্ছে বিম হচ্ছে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা হচ্ছে ট্রান্সভার্স লোডকে ক্যারি করতে পারে, এরকম একটা স্ট্রাকচারাল মেম্বারকে আমরা বলতেছি বিম। একটা হরাইজন্টাল স্ট্রাকচারাল মেম্বার যেটা একটা ট্রান্সভার্স লোডকে ক্যারি করতে পারে, তো এটাকে আমরা বলতেছি বিম। তো বিমের ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে লোডগুলো, বিমের ক্ষেত্রে যে লোডগুলো আছে সেই লোডগুলো সবগুলোই প্রায় ভার্টিক্যাল লোড। তো এই ভার্টিক্যাল লোড যেগুলো আছে সেগুলোর সকল লোডের অর্থাৎ ফোর্সের যখন আমরা সামেশন নিব, এবং সেই সামেশনটা যখন নেব তখন আমরা যখন সরি সামেশন নেওয়ার পরে যে ডায়াগ্রামটা পাবো সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর বেন্ডিং মোমেন্ট হচ্ছে যে আমি যদি এই
স্ট্রাকচারাল যে মেম্বারটা আছে সেখানে যদি আমরা একটা লোড দিই, সেই লোড দেওয়ার কারণে তো এটা কি চেষ্টা করবে, এটা হচ্ছে তার একটা এন্ড যদি ফিক্স থাকে তাহলে সে হচ্ছে ঘোরার চেষ্টা করবে, রাইট? একটা ঘূর্ণন ক্রিয়া দিবে। এই যে ঘূর্ণন ক্রিয়া এটাকে আমরা বলতেছি মোমেন্ট। আর এই মোমেন্টের ফলে এই স্ট্রাকচারাল যে মেম্বারটা এটা কিছুটা বেঁকে যায়, এটা হয়তো এরকম হয়ে যায়। তাহলে অর্থাৎ বেন্ড হচ্ছে, বেঁকে যাচ্ছে। এই যে বেঁকে যাচ্ছে যে ঘূর্ণনের ফলে সেটাকে আমরা বলতেছি বেন্ডিং মোমেন্ট। তো আমরা জানি যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ স্থির থাকার যে শর্ত একটা ম্যাটেরিয়ালের, সেটা হচ্ছে এর উপর যে ফোর্স গুলো কাজ করবে তার সমষ্টিও জিরো হবে, আর এর উপর যে মোমেন্ট গুলো কাজ করবে সেটা বেন্ডিং মোমেন্ট হোক আর টার্নিং মোমেন্ট হোক, বেন্ডিং মোমেন্টের যে টোটাল সামেশন হবে সেটা হবে জিরো। এখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম অর্থাৎ এই চ্যাপ্টারটার মূল আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি করে আঁকতে হয় একটা স্ট্রাকচারাল মেম্বারের, আর কি করে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয়। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা কাকে বলি? শিয়ার ফোর্স ডায়াগ্রামকে আমরা বলি এমন একটা ডায়াগ্রাম যেটা আমাদেরকে শো করে একটা বিমের ডিফারেন্ট সেকশনে শিয়ার ফোর্সের ভ্যালু কত হবে। অর্থাৎ এর ওয়াই অ্যাক্সিসে যদি শিয়ার ফোর্স, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ওয়াই অ্যাক্সিসে যদি ভি থাকে আর এক্স অ্যাক্সিসে যদি এক্স থাকে, তাহলে আমার এই যে ডায়াগ্রামটা সেটা যেমনই হোক যদি এরকম 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 হয়, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে আমার এটা যদি 1 সেন্টিমিটার হয় বা 1 ইঞ্চি হয়, তাহলে আমি বুঝতে পারতেছি 1 ইঞ্চিতে আমার লোডের মান হচ্ছে 10 নিউটন। এই যে ডায়াগ্রামটা, অর্থাৎ যেই ডায়াগ্রামে আমাদের একটা বিমের বিভিন্ন সেকশনে ধরেন এই পর্যন্ত হচ্ছে যে 10 ইঞ্চি, তাহলে আমার স্ট্রাকচারাল মেম্বারটা আমরা বুঝলাম 10 ইঞ্চি পর্যন্ত। তাহলে আমি এখানে একটা লোড আছে, এরপরে আর লোড নাই, আবার এখানে একটা নিচের দিকে লোড আছে, আবার উপরের দিকে একটা লোড আছে। তাহলে এই যে লোড ডিস্ট্রিবিউশন সিস্টেমটা সেটা আমরা যে ডায়াগ্রাম থেকে বুঝতে পারি সেটাকে আমরা বলতেছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এই যে এখানে যা আঁকলাম এটা হচ্ছে ইন ডিটেইলস আমরা আলোচনা করব সামনে, বাট আপাতত আমার যে মূল কনসেন্ট্রেশন সেটা হচ্ছে যে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম ব্যাপারটা আসলে কি। তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যে ডায়াগ্রামটা আমার নির্দেশ করে একটা স্ট্রাকচারাল মেম্বারের ডিফারেন্ট সেকশনে শিয়ার ফোর্সের মানটা কত। ওকে, এবার আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বুঝতে চাই, তো আগের মতোই আমরা বুঝতেছি যে এটা নিশ্চয়ই তাহলে বেন্ডিং মোমেন্টকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ ঠিক তাই, অর্থাৎ আমার এক্স অ্যাক্সিস বরাবর যদি ডিসটেন্স হয় আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মোমেন্ট ক্যালকুলেশনটা হয়, তাহলে এই ডায়াগ্রামটা যেটা নির্দেশ করে যে আমার একটা স্ট্রাকচারাল মেম্বারে কি পরিমাণ বেন্ডিং মোমেন্ট আমার এক্স এর সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এই ডায়াগ্রামটা আমাদের নির্দেশ করবে বেন্ডিং মোমেন্ট। ওকে, আচ্ছা, আরেকটা সুন্দর পয়েন্ট আছে সেটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন কাকে বলে? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন হচ্ছে যে এই যে দুইটা ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এদের যে অংশে শিয়ার ফোর্সের মানটা হবে জিরো আর বেন্ডিং মোমেন্ট হবে ম্যাক্সিমাম, তাকে আমরা বলতেছি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। ব্যাপারটা আসলে ইন ডিটেলস আমরা যখন ম্যাথ করবো আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আপাতত আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি যে আমার যদি এমন হয় যে একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম জিনিসটা দেখতে এরকম, তাহলে এটা যদি ফোর্স হয় আর এই বরাবর যদি এক্স হয়, সরি হ্যাঁ, এই বরাবর যদি এক্স হয়, তাহলে আমরা দেখতেছি কোন পয়েন্টে আমার শেয়ার ফোর্সের মানটা জিরো। আমার শেয়ার ফোর্সের মান কিন্তু জিরো, অর্থাৎ যেখানে এক্স অ্যাক্সিসে এরা কাট করছে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমার শেয়ার ফোর্সের মান কত? শেয়ার ফোর্সের মান জিরো। এবার আমি যদি এর এগেইনস্টে একটা বেন্ডিং মোমেন্ট আঁকি, সেটা হয়তো দেখতে হবে এরকম। অর্থাৎ আমি এই যে পয়েন্টটা আছে এটাকে একটু আমি মার্ক করে রাখলাম, তাহলে তখন আমার বেন্ডিং মোমেন্ট দাঁড়াচ্ছে, তাহলে এই যে পয়েন্টটা, যেই পয়েন্টে আমার শিয়ার ফোর্সের মান জিরো কিন্তু বেন্ডিং মোমেন্ট যেটা সেটার মান ম্যাক্সিমাম, এটাকে আমরা বলতেছি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। এটা আসলে কি করে হয় যে আমার একটা স্ট্রাকচারাল মেম্বার যদি এরকম থাকে যে এর একটা প্রান্ত আমি ফিক্সড করে রাখছি এবং এটাতে যখন আমি ফোর্স দিচ্ছি তখন এটার একই সাথে টেনসাইল স্ট্রেস আর একই সাথে কম্প্রেসিভ স্ট্রেস দুইটাই ডেভেলপ করতেছে, এবং একটা পয়েন্ট আসে যে পয়েন্টটা জিরো পয়েন্ট, সেখানে শিয়ার হয় না, অর্থাৎ এইরকম ভাবে বেঁকে যায়। তাহলে সেই জায়গাতে আমার শিয়ার ফোর্সের মান হয় জিরো আর বেন্ডিং মোমেন্টের মান হয় ম্যাক্সিমাম।
তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। ওকে, তো আমরা এর আগে টাইপ অফ লোডিং যদিও দেখছি, তাও আমি একটু রিক্যাপ করার জন্য এই দুইটা ছবিকে অ্যাটাচ করে দিয়েছি এখানে। সেটা হচ্ছে যে টাইপস অফ লোডিং, এটা আপনাদের বইয়ে দুইটা পাতার ছবি এখানে আছে। একটা হচ্ছে টাইপস অফ লোডিং, অর্থাৎ কি কি ধরনের লোডিং টাইপ আছে। আমরা বলতেছিলাম কনসেন্ট্রেটেড লোড মানে অ্যাকচুয়ালি পয়েন্ট লোড। এই যে P1 যে ফোর্সটা আছে সেটা কিন্তু আসলে একটা পয়েন্টে কাজ করতেছে, P2 যে ফোর্সটা সেটা হচ্ছে একটা পয়েন্টে কাজ করতেছে। এটাকে আমরা বলতেছি কনসেন্ট্রেটেড লোড, অর্থাৎ যেই পয়েন্টে লোডটা কনসেন্ট্রেটেড আছে। আর এই যে এর পাশে যেটা আছে ইউনিফর্ম লোড, অর্থাৎ সমানভাবে এই লোডটা পুরো স্ট্রাকচারাল মেম্বারটাতে ডিস্ট্রিবিউটেড আছে। এখানে নিউটন পার মিটার দিয়ে বোঝানো হয় প্রতি মিটারে কত নিউটন বল। আমি যদি এখানে বলি যে এটা 10 নিউটন পার মিটার, যে এটা যদি আমরা বলি 10 নিউটন পার মিটার বল দেওয়া আছে, তার মানে কি এই স্ট্রাকচারাল মেম্বারটার প্রতি মিটারে 10 নিউটন বল আছে। এখন এটা যদি 100 মিটার লম্বা একটা স্ট্রাকচারাল মেম্বার হয়, তার মানে কি এর প্রতিটা এই যে ক্ষুদ্র অংশ, এই প্রতিটা ক্ষুদ্র অংশে কত বল আছে? 10 নিউটন বল আছে। ওকে, তাহলে এই নিউটন পার মিটার নিয়ে আমরা আরো যখন ম্যাথ করব তখন আমরা এই কনসেপ্টটা আরো দেখতে পাবো। ইউনিফর্মলি ভ্যারিং লোড কি? অর্থাৎ একদম শুরুর পয়েন্ট থেকে ধীরে 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 বাড়তে থাকা, এটাকে আমরা বলতেছি ইউনিফর্মলি ভ্যারিং লোড, এবং শেষ পয়েন্টটাতে এটা সর্বোচ্চ। আর কাপল, আমরা যখন বলি কাপল অ্যাড করছি, তার মানে কি এর একটা পয়েন্ট আছে স্ট্রাকচার মেম্বারের যেই পয়েন্টে আমার মোমেন্ট কাজ করতেছে, এটাকে আমরা বলতেছি অ্যাপ্লাইড কাপল। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব যে শিয়ার এবং মোমেন্ট ডায়াগ্রামের কিছু একদম ডিটেল কনসেপ্টে। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে একটা বিমকে দেখতে পাচ্ছি, এই বিমের এই অংশটাতে রোলার সাপোর্ট দেওয়া আছে আর এই অংশে একটা হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে। তো এই যে রোলার সাপোর্ট আর হিঞ্জ সাপোর্ট, সরি, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই বিমটা এখানে দুইটা সাপোর্ট আছে, একটা হচ্ছে রোলার সাপোর্ট আর একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। তো এই যে বিমটার উপরে যে লোডটা আছে সেটা কিন্তু একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এবং এখানে দেওয়া আছে ডাব্লিউ নিউটন পার মিটার, যে লোডের মানটা এটা হচ্ছে এল লেন্থে। আচ্ছা, এই যে R1 এটা হচ্ছে রিয়াকশন ফোর্স, অর্থাৎ এই সাপোর্টের রিয়াকশন, এই লোডের বিপরীতে সাপোর্টের যে রিয়াকশনটা সেটা হচ্ছে R1, আর এই সাপোর্টের বিপরীতে যে রিয়াকশন ফোর্স সেটা হচ্ছে R2। তো আমরা যদি এই যে বিম আছে এই বিমের বাম প্রান্তের অংশ থেকে ডান প্রান্তের দিকে এক্স দৈর্ঘ্য বরাবর এই পয়েন্টে এসে সি পয়েন্টে এসে আমরা যদি এই স্ট্রাকচারাল মেম্বারটাকে কেটে দেই, অর্থাৎ তাহলে আমার এ থেকে সি অংশটা আছে এখন। তো এই অবস্থায় আমরা যদি দেখতে চাই যে এর শিয়ার ফোর্স কিভাবে কাজ করতেছে আর রিয়াকশন ফোর্সটা কিভাবে কাজ করতেছে, তাহলে দেখেন যে এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই যে স্ট্রাকচারাল মেম্বারটা ছিল, এই স্ট্রাকচার মেম্বারটার এই পয়েন্টে আমার একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছিল আগের মতোই। আর এই পাশে, এই পাশে কি ছিল? এই পাশে ছিল কিন্তু লোড, সেগুলো কোন দিকে কাজ করতেছে? সেগুলো কাজ করতেছে নিচের দিকে। এখন আমি যখন এই অংশটাকে কেটে ফেলছি এই অবস্থায় আছে, আর এর উপরে যে লোড আছে এই লোডের কারণে আমি যদি এটা অন্য কালার দিয়ে দেখাই, যে এর উপরেও তো লোড আছে, রাইট? এই যে এখানে লোড আছে, সেটাকে যদি আমি লাল কালি দিয়ে দেখাই যে এখানেও কিছু লোড আছে। তো এখানকার লোড যেগুলো ছিল তার জন্য এখানে যে রিয়াকশনটা আছে, এখন এখানকার লোড যখন আছে তার জন্য যেটা হবে এই স্ট্রাকচার মেম্বারটা নিশ্চয়ই বেঁকে যাওয়ার চেষ্টা করবে। এখন এই বাঁকা যদি আমি এড়াতে চাই, এটা বাঁকতেছে কোন দিকে? নিচের দিকে। এখন এর বিপরীতে আমাকে কি করতে হবে? একে যদি স্থির রাখতে হয় নিশ্চয়ই ধরে রাখবো। কিভাবে? এর ঠিক বিপরীতে, অর্থাৎ এই লোডগুলোর জন্য এই যে লাল কালিতে দেয়া যে লোডগুলো আছে সেগুলোর জন্য আমার যে মোমেন্ট হচ্ছে যেদিকে, আমাকে যদি এই লোডগুলোকে সহ এই স্ট্রাকচারাল মেম্বারকে ফিক্সড রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এরা যে মোমেন্ট ক্রিয়েট করতেছে তার এগেইনস্টে নিশ্চয়ই একটা মোমেন্ট, পাল্টা মোমেন্ট দিতে হবে। পাল্টা মোমেন্ট আমার কি করতেছে? রেজিস্ট করতেছে। আমার এখানে যে মোমেন্টটা রেজিস্ট করতেছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি রেজিস্টিং মোমেন্ট।
রেজিস্টিং মোমেন্ট। ওকে, আচ্ছা, এখন আমি বুঝলাম যে আমার এই লোডকে যদি এই স্ট্রাকচারাল মেম্বারটাকে ফিক্সড রাখতে হয়, তাহলে আমার এই লোডগুলো যেদিকে মোমেন্ট দিচ্ছে তার বিপরীতে যে মোমেন্টটা কাজ করতেছে সেটাকে আমরা বলতেছি রেজিস্টিং মোমেন্ট এম। এখন আমি যখন এইখানে এই স্ট্রাকচারাল মেম্বারটাকে কেটে নিলাম, এখানে নিশ্চয়ই কি হয়েছে, যখন কেটে নিয়েছি তখন এখানে শেয়ার হয়েছে। এই শেয়ার ফোর্সটা হচ্ছে ভি শেয়ার ফোর্স, যেটা নিচের দিকে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা যদি এখন এইখানকার যে আলোচনা, সেই আলোচনাটার সাথে একটু যদি নিজেদের এই কনসেপ্টটাকে মিলাই, তাহলে আমাদের এখানে বলে দিছে যে একটা সিম্পল বিমকে রেখে দিছি যেটা এল লেন্থের ডাব্লিউ নিউটন পার মিটার লোড ক্যারি করতেছে। এখানে দুইটা পয়েন্টের রিয়াকশন ফোর্স আর1 আর আর2, যেটা সি পয়েন্টে কেটে নেওয়া হয়েছে ফ্রম দ্য লেফট সাপোর্ট এবং রিমুভ করা হয়েছে। দ্য পোর্শন রিমুভ মাস্ট বি রিপ্লেসড বাই ভার্টিক্যাল শেয়ারিং ফোর্স ভি টুগেদার। কারণ এটা কোন দিয়ে কাজ করতেছে, আমার যেহেতু এটা অংশ কেটে নিছি, এই কেটে নেওয়ার জন্য আমার যে শেয়ারটা হয়েছে সেটা কোন দিকে, এই ফোর্স গুলো কোন দিকে ছিল, নিচের দিকে। তাহলে আমার একটা শেয়ারিং ফোর্স নিচের দিকে কাজ করতেছে। ওকে, আর উইথ এ কাপল টু হোল্ড দ্য লেফট পোর্শন অফ দ্য বার। অর্থাৎ যেটা বলতেছিলাম যে এই যখন এটা কেটে নিলাম, আমার যেহেতু এখানে আর কোনো সাপোর্ট নাই, তাহলে আমাকে এখানে কি হবে, যে এটা তো বেঁকে যাওয়ার চেষ্টা করবে। তো এই বেঁকে যাতে না যায় এবং এই বারটা যেরকম ছিল সেরকম যাতে থাকে, তো এই কারণে আমার কি করতে হবে, একটা কাপল অ্যাড করতে হচ্ছে, যেটা রেজিস্টিং মোমেন্ট এম। তো এখানে এর সংজ্ঞাটা লেখা আছে, যেটা দ্য কাপল এম ইজ কল্ড রেজিস্টিং মোমেন্ট অর মোমেন্ট, and the force V is called resisting shear or shear. Okay, the sign of V and M are taken to be positive if they have the senses indicated above. তাহলে আমরা ভি যদি অর্থাৎ শিয়ার ফোর্সটা যদি নিচের দিকে কাজ করে তখন আমরা পজিটিভ নিচ্ছি, আর মোমেন্ট যেটা সেটাও যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন আমরা সেটাকে পজিটিভ নিচ্ছি। ওকে, আচ্ছা, এইভাবে আমরা শিয়ার এবং মোমেন্ট যে ডায়াগ্রামটা সেটাকে আমরা আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে কনসেপচুয়াল আলোচনা আমাদের মোটামুটি হয়ে গেছে, আর হয়তো এরপরে ম্যাথ করতে করতে আমরা দুই একটা টপিক আমাদের সামনে আসবে। তো পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টার যে রিলেটেড ম্যাথগুলো আছে ম্যাথগুলো করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই টপিকটা। তো সবাইকে ধন্যবাদ যে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।